ফাইন্যান্সিয়াল ফিচার। তো এই অপশনটাতে বলতেছে যে ফাইন্যান্সিয়াল ফিচার ইন ইউর অ্যাপ, সিলেক্ট অল অফ দ্য ফাইন্যান্সিয়াল ফিচার ইউর অ্যাপ প্রোভাইড, দিস হেল্প আস টু মেক শিওর দ্য রাইট টিমস রিভিউ ইউর সাবমিশন। তো আপনার অ্যাপটা কি ব্যাংকিং অ্যান্ড লোনস রিলেটেড কিনা, আপনার অ্যাপটা কি ব্যাংকিং অ্যাপস, যেমন আপনি লোন দিচ্ছেন ইউজারকে যে তুমি এত টাকা লোন নিতে পারবা এই অ্যাপের মাধ্যমে, তো এরকম যদি সার্ভিস হয় তাহলে এখান থেকে সিলেক্ট করবেন, না হলে এখান থেকে সিলেক্ট করবেন না কোনো কিছুই। তারপর হচ্ছে পেমেন্ট অ্যান্ড ট্রান্সফার। পেমেন্ট অ্যান্ড ট্রান্সফার আপনারা বুঝতে পারছেন যে আপনারা দেখবেন যে ব্যাংকের এগেনস্টে একটা অ্যাপস থাকে যেটা দিয়ে টাকা ট্রান্সফার করা যায় ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ রকেট এগুলোতে টাকা ট্রান্সফার করা যায়। তো এইরকম ফিচার আপনার অ্যাপের মধ্যে কি আছে? তো আমার অ্যাপের মধ্যে অবশ্যই না, তাই আমি এগুলো সিলেক্ট করবো না, থাকলেও সিলেক্ট করতাম। দেন হচ্ছে পারচেস এগ্রিমেন্ট, আমার অ্যাপের কোনো মধ্যে কি রিওয়ার্ড পয়েন্ট এই অপশনগুলো আছে কিনা, বাই নাও পে লেটার এই অপশনগুলো আছে কিনা, বা এরকম ফিচার আমার অ্যাপের মধ্যে আছে কিনা। তো আমার অ্যাপের মধ্যে কোনো পারচেস এগ্রিমেন্ট নাই যে বাই নাও পে লেটার বা রিওয়ার্ডস এই টাকা লেনদেনের কোনো কিছুই নাই, ফাইন্যান্সিয়াল কোনো কিছুই নাই, তাই আমি এখান থেকে কোনো কিছুই সিলেক্ট করবো না। দেন হচ্ছে ট্রেডিং অ্যান্ড ফান্ড, আপনার অ্যাপটা কি ক্রিপ্টোকারেন্সি যেমন বিটকয়েন বা এগুলোর সাথে সম্পর্কিত কিনা, বা স্টক ট্রেডিং বা পোর্টফোলিও ম্যানেজমেন্ট যেমন আমরা ট্রেডিং বিভিন্ন অ্যাপস থেকে দেখি ওইগুলোর সাথে রিলেটেড কিনা, ট্রেডিং বা ফান্ড মানে ট্রেডিং বা ক্রিপ্টোকারেন্সি ওইগুলোর সাথে রিলেটেড কিনা, যদি হয় তাহলে এখান থেকে সিলেক্ট করে দিবেন, না হলে দিবেনই না। দেন হচ্ছে সাপোর্ট সার্ভিস, ক্রেডিট মনিটরিং, রিপোর্টিং, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস। তো আপনার অ্যাপের মধ্যে কি ক্রেডিট মনিটরিং বা রিপোর্টিং কোনো সিস্টেম আছে কিনা, বা আপনি অন্য কাউকে অ্যাপের মাধ্যমে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেন কিনা, বা আপনার অ্যাপটা কোনো ইন্স্যুরেন্স কোম্পানি কিনা, এগুলো যদি হয় আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আর আপনার যদি মনে করেন টাকা পয়সা রিয়েল কোনো টাকা পয়সার সাথে রিলেটেড না, বা রিয়েল কোনো টাকা পয়সা লেনদেন করে না, বা এই বিষয়ে আপনার অ্যাপের সাথে কোনো কিছুই সামঞ্জস্যপূর্ণ না, তাহলে আপনি সব নিচেটা দিবেন মাই অ্যাপ ডাজ নট প্রোভাইড এনি ফিনান্সিয়াল ফিচার, মানে আমার অ্যাপের মধ্যে রিয়েল কোনো টাকা পয়সার কোনো লেনদেন বা কোনো ধরনের ফিচারই নাই, এটা দিয়ে দিবেন এবং নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর হচ্ছে এট এ মোমেন্ট ইউ আর নট রিকোয়ার্ড টু সাবমিট এনি অ্যাডিশনাল ডকুমেন্টেড, মানে আপনি যেহেতু কোনো প্রকার ফাইন্যান্সিয়াল বা কোনো কিছু আপনার অ্যাপের মধ্যে নাই তাহলে আপনার জন্য কোনো ডকুমেন্ট সাবমিট করার প্রয়োজন হচ্ছে না, আপনি এখান থেকে সেভ করে দিবেন। দেন হচ্ছে এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তারপর আমরা ব্যাকে চলে আসবো। তারপর হচ্ছে আমরা নিচের দিকে দেখতে পারবো যে হেলথ নামে একটা অপশন আছে, তো এটা আমরা কমপ্লিট করে নিব। এখন হেলথে ক্লিক করব। তারপর হচ্ছে অ্যাপ ফিচার, যে টেল আস অ্যাবাউট হেলথ ফিচার ইন ইউর অ্যাপ, সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই, মানে হচ্ছে আপনি আমাদেরকে বলুন আপনার অ্যাপের মধ্যে কি হেলথ রিলেটেড কোনো ফিচার আছে কিনা, যদি থাকে তাহলে সবগুলো সিলেক্ট করেন, মানে যেগুলো আছে সবগুলো সিলেক্ট করেন। তো আমাদের হচ্ছে হেলথ এবং ফিটনেস, যারা জিম বা হেলথ রিলেটেড কোনো অ্যাপ তৈরি করেন তো আপনারা এগুলো দেখে থেকে সিলেক্ট করবেন। তো আমার অ্যাপের মধ্যে যেহেতু অ্যাক্টিভিটি ফিটনেস বা নিউট্রিশন, ওয়েট ম্যানেজমেন্ট, পিরিয়ড ট্র্যাকিং, স্লিপ ম্যানেজমেন্ট এই কোনো কিছুই নাই, তো আমি এগুলো সিলেক্ট করব না। তারপর হচ্ছে মেডিকেল, যারা ডক্টর আছেন তাদের অনেক অ্যাপস থাকে, ক্লিনিক্যাল ডিসিশন সাপোর্ট বা ডক্টরদের জন্য তৈরি করা, বা মেডিকেল ডায়াগনস্টিক অনেক অ্যাপ তৈরি করে যে ডক্টরদের জন্য, তো এই ফিচারগুলো নাই আমার অ্যাপের মধ্যে, তাই আমি এই কোনো কিছুই আমি এগুলা সিলেক্ট করব না। দেন হচ্ছে হিউম্যান সাবজেক্ট রিসার্চ, তো হেলথ রিলেটেড গবেষণার সাথে আমার অ্যাপটা সম্পর্কিত নয়, তাই আমি এটা সিলেক্ট করব না, আদারও সিলেক্ট করব না। আমি হচ্ছে এখান থেকে এটা সিলেক্ট করব যে আমার অ্যাপ হেলথ রিলেটেড কোনো ফিচার নাই আমার অ্যাপের মধ্যে, বা উপরে কোনো কিছুই আমার অ্যাপের মধ্যে নাই। তো আমি এখান থেকে তাদেরকে বলে দিলাম যে আমার অ্যাপের মধ্যে দেখো ভাই, আমার অ্যাপের মধ্যে যে হেলথ রিলেটেড কোনো ফিচার নাই, আমি মাই অ্যাপ ডাজ নট হ্যাভ এনি হেলথ ফিচার, এটা আমি টিক করে দিলাম, দেন সেভ করে দিলাম। তারপর হচ্ছে আমি এখান থেকে ব্যাকে চলে আসবো। দেন এই কাজগুলো আমাদের কমপ্লিট। দেন হচ্ছে আমাদের বড় একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে আমাদের ডাটা সেফটি। এটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা পার্ট বলতে পারেন অ্যাপ পাবলিশের। এইটা হচ্ছে খুবই সেন্সিটিভ, খুব বুঝে শুনে আপনাদের সব কিছু ফিল আপ করতে হয়। এই জিনিসটা আমি আপনাদের A to Z বুঝিয়ে দিব, কিভাবে কোথায় আপনাদের অ্যাপের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে ডাটা সেফটি ফর্মটা ফিল আপ করবেন।